হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো জানিও, এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। তো সকালবেলার দাঁত মেজে সকালবেলার ব্রেকফাস্টের জন্য গেছিলাম নিচে। তো সেখানে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি। তাই রুটি আর ঘুগনির প্রস্তুতি চলছিল। যদিও ঘুগনিটা আমি করিনি, করেছিল আমার শাশুড়ি মা। তো ঘুগনির কড়াইটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর সকালবেলার যে মর্নিংয়ে যে চাটা আমি খাই, তো সেটা নিয়ে বসেছিলাম ঘরে অল্প একটু সময়ের জন্য। মা যতক্ষণ ঘুগনিটা রান্না করছে ততক্ষণ আমি বাইরে এসে জামা কাপড়গুলো একটু শুকাতে দিচ্ছিলাম। কারণ আজ সকাল থেকেই আকাশটা প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি হয়নি, রাতে হয়েছিল, কিন্তু সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, যখন তখন হয়তো বৃষ্টি আসতে পারে। তাই জামা কাপড়গুলো একটু শুকাতে দিচ্ছি, তার কারণ জলটা ঝরে গেলে সেগুলোকে আমরা ঘরেও শুকাতে দিতে পারি। সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি, ওপর থেকে একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু ঘুগনি ওপর থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে। এরপর বাবা বাজার করে নিয়ে এসেছিলেন, তো বাজারগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। পটল, শসা, চিচিঙ্গা সব কিছুকে খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এরপর বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছিলো, মাছটার আঁশটা ছাড়িয়েই নিয়ে এসেছিলো। তো মা সেটাকে ভালোভাবে পিস করে কেটে নিচ্ছিল। তো মাছের পেটের ভেতর কিন্তু বেশ অনেকটা পরিমাণে কিন্তু ডিম ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ মা মাছটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছে। মাছটাকে কিন্তু এবার ধোবার পালা। মাছ এবং মাছের ডিমকে খুব ভালোভাবে ধুয়ে মা কিন্তু পরিষ্কার করে নিচ্ছেন। তো এই হলো, মাছটা কিন্তু খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছিলো। এরপরে আমি দুপুরবেলা যে রান্না হবে সেইগুলোকে আমি কাটতে বসে গেছিলাম। সবজিগুলোকে, কিছু পটল, কিছু আলু, কুমড়ো এবং উচ্ছে খুব ভালোভাবে মাকে দেখে মায়ের থেকে জেনে নিয়ে আমি কেটে নিয়েছিলাম। আলুগুলোকে টুকরো টুকরো করে নিই, কারণ মা ওনার মতন ওগুলোকে কেটে নেবে বলেছিলেন, তাই জন্য আমি আলুগুলোকে আর পিস করিনি। তো বাকি সবজিগুলো আমি কেটে নিচ্ছি। সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে। এরপর সবজিগুলোকে আরও একটু ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। এরপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই রান্নাটা মাই করছিল, কিন্তু ওই হেল্পের ব্যাপার, আমি একটু হেল্পই করছিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল। দুপুরে পটল ভাজা হয়েছিল, সেই পটলগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর ওই পটলগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল চিংড়ি, দুপুরে রান্না হয়েছিল। তো সেই পটল চিংড়ির পটলগুলোকে সেখানে মা ভেজে নিয়েছিল, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণের জন্য মা পটলগুলোকে ভেজে নিয়েছিল। তবে হ্যাঁ, আজকে আমি একটা আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমার খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ির রেসিপি। তো প্রথমে উচ্ছেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটাকে একটু ভাজা করে নিতে হবে। আলু এবং কুমড়ো একসাথে
তাতে দিলে কি হয়, কুমড়োগুলো আগে সেদ্ধ হয়ে যায়, তো আলুটা পরে সেদ্ধ হয়। তো আলুটা একটু ভাজা হবার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কুমড়োগুলো, এবং কুমড়ো আলু খুব ভালোভাবে ভাজা করে নেবার পরে তুলে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে আরও একটু সর্ষের তেল। তেলটা দেবার পর তার মধ্যে ফোড়ন হিসেবে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দিয়েছিলাম আলু এবং কুমড়োটাকে। তারপর এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল সর্ষে বেটে তার জলটা, ছেঁকে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে অল্প একটু সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তো সেদ্ধ হবার পরে এর মধ্যে উচ্ছেটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো হয়ে এলে এটাকে নাবিয়ে রাখা হয়েছিল। কিন্তু রান্নাটা কিন্তু জাস্ট দারুণ, আপনারা এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এরপর আমার নিজস্ব কিছু কাজ ছিল, যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি জুয়েলারির একটা ছোটোখাটো বিজনেস করি, তো সেগুলোকে রেডি করছিলাম। তো রেডি করার পরে সেগুলোর একটু মানে জুয়েলারি একটু মেকিংয়ের কাজও ছিল, সেগুলো আমি করছিলাম। এরপর জুয়েলারিগুলোকে প্যাকিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি। তো এগুলো প্রথমে লেবেলগুলো ওপরে একটা হোয়াইট টেপ দিয়ে তারপর এগুলোকে একটা বক্সের মধ্যে ভরে প্যাকিংয়ের কাজটাও আমি সেরে নিচ্ছি। এরপর নিজের কাজ সেরে ওপরে গেছিলাম ব্যাগ গুছোনোর জন্য, কারণ আজকে বিকেলে যাবার কথা ছিল ও বাড়ি। ও বাড়ি মানে হচ্ছে বাপের বাড়ি। তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িটা একটু কাছাকাছি, তো তার জন্য আমি ব্যাগগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। তো এরপর আমি তোমাদেরকে ঠাকুর ঘরটা আজকে আবারও দেখালাম। আজকে মায়ের পূজা হয়ে গেছে। তো আমি যেখানে কালকে যেটা গুছিয়েছিলাম সেখানে দেখো একটা কিন্তু খুব সুন্দর সাদা জবাও কিন্তু আজকে এখানে দিয়েছে, তো বেশ ভালো লাগছে। তো তারপরে আমি চলে গেছিলাম লাঞ্চে। আজকের লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখালাম। লাঞ্চ সেরে দুপুরে একটু রেস্ট নিয়ে রেডি হচ্ছিলাম ও বাড়ি যাবার জন্য। তারপরে রেডি হবার পরে মা বললেন যে একটু স্টেশন যাবেন, তো উনি আমাকে, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে উনি আমাকে একটা কিছু কিনে দেবেন। তো সেটাকে উপলক্ষ করে মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাবার উদ্দেশ্যে। তো সব শেষে আমরা চলে এসেছিলাম একটা কুর্তির দোকানে। তো সেখানে মায়ের পছন্দের একটা কুর্তি কিনেছি, মা যেটা গিফট করেছে। কেমন হয়েছে কুর্তিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। সেই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটি শেয়ার